বল কি বলেছিল? দূর হত ভাগা, তোকে দিলুম 10 বাঘের কড়ি, 1 বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এ কথা শুনে বাঘ কি আনন্দ পেয়েছিল? তাহলে ভয়ে প্রাণ উড়ে গিয়েছিল। এবারে 1 পেজ কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে? এবারে এইগুলো থেকে শুরু। অ্যাক্টিভিটি 9 আর অ্যাক্টিভিটি 10, এই দুটো কালকে করতে দেবো। এবার বই পড়ো, বাংলা বই পড়ে দাও। পড়েছিস? ওখানে পর 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 পর। ভালো হয়নি। এ চাঁদনি, ওকে স্লেট পেন্সিল কিনে দিবি, নাহলে হাত জীবনও লেখা শিখবে না। এইটা হলো অ, এইটা হলো আ, এইটা হলো হর্ষাই, এটা হলো দীর্ঘাই। এর উপর দিয়ে হাত বুলাবো। এইটা বল, আমি কি বলে দিয়েছিলাম তখন? ক, গ, ঘ, এগুলো লিখে নেওয়া যায়। পৃষ্ঠাটা সেলেটে লিখে নেওয়া যায়। এই দে দে ওটা দে। এইটুকু পড়ে আসবা। সঙ্গে সঙ্গে এক বাবু, সঙ্গে সঙ্গে এক কুলি এসে হাজির। কুলি ডাক্তারবাবুর ব্যাগ মাথায় তুলে নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষারত পালকিতে তুলে দিল। তারপর সে চলে যেতে উদ্যত হইল। ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ, তাই তিনি কুলিকে ডেকে তার হাতে পয়সা দিতে গেলেন পারিশ্রমিক হিসেবে। কুলি বলল, পয়সা লাগবে না। কেন? এই পর্যন্ত। এই বল। পড়া হয়নি, এখন পড়ে যা। এর পড়া হচ্ছে না আজকে। সেটা কই? তুই পড়। কেন বললো? আমি ওটা তো তোকে আমি কালকে পড়িয়ে দিয়েছিলাম। দিয়েছিলাম, তাহলে তুই পড়িস নি কেন? এই কি হচ্ছে? বস, এই ছকটা খাতায় করে নিয়ে এসো। এটা বোর্ডে এখন লিখতে দেওয়া যাবে না। ধরো
বোর্ডে কালকে করবি, কালকে আবার কোশ্চেন দেবো, তখন বোর্ডে কত লিখতে হয় দিচ্ছি। 6 বল, 7 তারপর 9 তারপর 11 তারপর কালকে বলে দিয়েছিলাম তোকে আমি, তাহলে বলতে পারছিস না কেন? 12 13 14 15 16 17 18 19 ক্লাস 8 কটা চুপ কর, বইগুলো বন্ধ কর। 9 জনন কাকে বলে? জনন কাকে বলে? জিবেরা নাকি? পর আগে পর, এবার কথা বল তোরা, তারপর তোদের সাথে কালকে সারাদিন বসে থেকে কাটিয়েছিস, পড়া দিচ্ছি। পড়া হয়েছে? কে পড়া দেবে? আমি। এই কোনটা ছিল? এই ড্যাশটা, এইটুকুনো পড়া দিয়েছিল, এইটুকু। বইটা দে। এটা কে করবে? এটা আগে মুখস্থ কর, মুখস্থ কর, বল এখন দাঁড়িয়ে বল। খড়ের আটি নৌকাবে। করিসনি কেন আজকে? কানটা ধরবো, লাল করবো, কানটা লাল করবো, কি করবো? ওখানে দাঁড়িয়ে পড়, মুখস্থ কর, ওখানে দাঁড়া, ওইখানটা দাঁড়া, আরেকটু সর, মুখস্থ কর। কৌশিক পড়া নিয়ে আয়। পড়া তোদের 10 মিনিটে পড়া দেওয়ার কথা, সেখানে 1 ক্যামেরা ক্লোজ অ্যান্ড 2 ক্যামেরা 8 for 32 মিনিট। অন্ধকানায় এই তুমি বলো, বল ও গতির বৈজ্ঞানিককে? আইজ্যাক নিউটন কটি সূত্র আবিষ্কার করেছিলেন? কি কি? প্রথম সূত্রটি কি বল? পরীক্ষায় এরকম ভাবে আসবে, বল ও গতির বৈজ্ঞানিকের নাম কি এবং তিনি কটি সূত্র আবিষ্কার করেছিলেন? তার প্রথম কিংবা দ্বিতীয় সূত্রটি আলোচনা করো। এইভাবে কোশ্চেনটা সেটিং হবে। জোরে বল। মাইক্রোফোন কিনবো? হবে না, বল। যা প্রথম সূত্র থেকে আমরা শিখেছি, একটি বস্তুর উপরে কোনো বল
আরো করতে হবে। তুই বল দ্বিতীয় সূত্রটি। দ্বিতীয় সূত্র থেকে আমরা শিখেছি কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে যত জোরালো হবে প্রতি সেকেন্ডে ওই বস্তুর বেগের পরিবর্তনের মান তত বেশি হবে। বল যদি দ্বিগুণ হয় তো বলের জন্য উৎপন্ন ত্বরণও দ্বিগুণ হবে। এটাই তো হলো দ্বিতীয় সূত্র। তৃতীয় সূত্রটি বল। এটাই থাকবে, এটা করে আসবে বাড়ি থেকে। ওই সূত্রটা পরীক্ষায় আসে ম্যাক্সিমাম ডে। ফার্স্ট পরীক্ষা 3টের মধ্যে 2টো আসবে। কোন 2টো দেবে? তুই যে একটা করলি, ও একটা করলো, একটা করলো, দেখা যাচ্ছে পরীক্ষায় 3টের মধ্যে 2টো করে আসলো। কি করবি? ও তো তোর পাশে থাকবে না। 3টে করেই নিজেরা মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেটা কলসি ভরা একো গুড়ে। পথের পরে গান শুনিয়ে ভিক্ষা করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। পড়তে বসিস নি? বল বাড়িতে, মিথ্যা কথা বলবি না একদম। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবু এখানে আসবেন, আর আসবেন তার দাদা বঙ্কু বাবু। কি বঙ্গু বাবু সিংহি, তুমি দৌড়ে যাও তো। অন্নদা দাদাকে ধরে মোটর গাড়িতে তাদের আনবে, সঙ্গে নিতে হবে কুড়ুল। এই পর্যন্তই দিলাম। যা, চিল্লাচিল্লি করিস না, যাদের যা কাজ দিচ্ছি কর, বুঝেছিস? মোটেই চিল্লাবি না, আমি আসছি। মোটেই কথা
খাটের পুরো বেশি টাইম লাগছে তুমি একদম সাধু সজীব কোষের প্রোটোজিয়াম সংগঠিত সজীব কোষের প্রোটোজিয়াম সংগঠিত গঠনমূলক ও ভাঙনমূলক রাসায়নিক ক্রিয়াকে বিপাককে একত্রে বিপাককে বলে। জীবদের প্রধানত জীবদের দুই ধরনের বিপাক ক্রিয়া করে। নাম্বার 1 হলো উপস্থিতি বিপাক। যে বিপাক ক্রিয়ায় সকল অজৈব যৌগ বিক্রিয়া করে জটিল জৈব সৃষ্টি করে ও জীবদের শুষ্ক ওজন করে তাকে অপচিত যৌগ বলে। অপচিত বিপাক যে বিপাক ক্রিয়া জটিল জৈব যৌগ সরবরাহ ও জীবের সুস্থ ওজন হ্রাস পায় তাকে অপচিত বিপাক বলে। শ্বসন প্রক্রিয়া বিপাকের মাধ্যমে জীব শক্তির অন্তর্ভুক্ত ঘটায় পায়। এগুলো কি পড়া যায় বলতো? কি কঠিন হ্যাঁ দৌড় থাকবে জীবে পুরোটা আমাকে ক্লাস 9 আর 10 অনেক ডিফারেন্স অনেক পড়া হয়েছে এটা দেখেছো? এটা কি? এটা তাকায়, তাকাবি তো? এটা দেখেছিস? ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে।
1 নাম্বার দিয়ে লেখ, 2 নাম্বার দিয়ে লেখ, খোপ কটা কাটবি, কটা খোপ 1 নাম্বারে সেই কটা লেখ। ওটা ছকটা ওইভাবে না বানালেও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে জায়গা হবে না, ওই জন্যই বললাম খোপটা এরকম পাশাপাশি লেখ, এরকম পাশাপাশি লেখ। ওখানে দেখ 1 2 করে 5 আছে তো। তুতুল পড়ে নিয়ে লাঠি পিঠা করবো কিন্তু। মানে ওই দেখে লিখে নিতে বললাম না তোকে। আর তুই সকালে আসিস না কেন? তোমার ছালটা আমরা তুলে ফেলতো মেয়ের একদম। তুতুল বিরাট বধ হয়ে যাচ্ছিস কিন্তু তুই। এবার হয়েছে তো? প্লোটোপ্লাজম বলো। জীব প্রথমে একটু বল দাও। সজীব কোষ। হ্যাঁ, সজীব কোষের ভিতর যে অর্ধতর হলো অর্ধতর জেলের মধ্যে পদার্থ থাকে তাকে প্লোটোজিয়াম বলে। প্রোটোপ্লাজম জীবনের মূল ভিত্তি। মূল ভিত্তি। তারপরে কি প্লোটোপ্লাজম। I can skip. I can skip. I can hop. দাঁড়া, 3 লাইন পড়াবো কি। I can spin Spin round round like a top. like a top. Light না like. Like a top. I can I can dance. dance. I can jump. I can jump. জীবের সংজ্ঞাটি কে বলতে পারবি বল? এই তুই বল পায়েল। জীবের সংজ্ঞা দেখিছো? বিজ্ঞানীরা যে জীবের সংজ্ঞা দিয়েছে দেখ এইটা জীবনের গঠনগত সংজ্ঞা। বিপাক বৃদ্ধি উত্তেজনা পরিবর্তন। এখান থেকে বলতে হবে যে সংজ্ঞাটি দিয়েছেন তা হলো বিপাক বৃদ্ধি, পরিব্যক্তি, প্রজনন, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্যের কোন জটিল জৈবকে বলে জীবন। দাঁড়া, তুই জনন কাকে বলে বল? না, তোকে জনন বলতে হবে। বল জনন বল। যে প্রক্রিয়ার মাধ্যমে জীব নিজে যে প্রক্রিয়া মানে এই প্রথমে যেন যে জৈব নিক্রিয়া, যে জৈব নিক্রিয়ার মাধ্যমে জীব নিজে সমস্ত আকৃতি ও বৈশিষ্ট্যযুক্ত অনুরূপ জীব সৃষ্টি করে। এটা বাংলা কথায় বললে হেভি সোজা। অনুরূপ জীব প্রজাতির স্বাস্থ্য বজায় রাখে তাকে জনন বলে। যেমন আমের লেখা হয়ে গেছে তোদের? তোরা কি করছিস? আমের আদি বা বীজ থেকে আম গাছ জন্মায় আর মুরগির থেকে মুরগি ছানা। এটা বাংলা ভাষায় হচ্ছে জীব তার নিজের যে রূপ বা আকৃতি, যেমন মানুষ থেকে মানুষই হয়, গাছ থেকে উদ্ভিদ থেকে উদ্ভিদই হয়, ঠিক আছে? তারপরে পাখিদের থেকে পাখিরাই হয়। এরকম এদের একটা জৈবনিক ক্রিয়ার মাধ্যমে, এটা এমনি হয় না। যেমন পরাগ মিলন বলে, ঠিক আছে? একটা ফুলের থেকে আর একটা ফুলে যে পাপড়িতে যে রেণু থাকে সেই রেণু পায়ে করে নিয়ে মৌমাছি বা প্রজাপতিরা পায়ে বা ডানায় লেগে যায়। সেই রেণু যখন স্ত্রীর ডিম ফুলে গিয়ে বসে তখন তার ডিম্বাণুতে পরাগ রেণু সংস্পর্শে ডিম্বাণুর সৃষ্টি হয়। তখন তার থেকে ফলের সৃষ্টি হয়। দাঁত বের করছিস কেন? শ্বসন কাকে বলে বল? শ্বসন
এইগুলো কি ইম্পর্টেন্ট তোরা জানিস নে? এটা ক্লাস 10 9 না 10 আসবে। শ্বসন, শোষণ না ছাড়া আমার সব হবে, ওটা হচ্ছে উত্তেজিতা, যে যে নো 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 হচ্ছে না, যেটা প্রথমে বলতে হবে পরিবেশের বিভিন্ন উদ্দীপনায়। ওষুধকে বাঁশ গাছে টান মারবো। যেমন কেন্দ্র গাছ স্পর্শ করলে কেন্দ্র মুদে যায়, ওই এই বাঁশ গাছের মুখ পাতা পেতনি স্পর্শ হবে। করলে মুদে যায়। মুদে যায়। একটু দাঁড়া। নেক্সট পেজটায় এই জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান তোদের যে কি হারে প্রশ্ন আছে, হ্যাঁ, ও যে এটুকু লাইন পুরা ভাব দিবার প্রত্যেকটা লাইন কোশ্চেনের, এখানে বাদ দেওয়ার মতো কিছু নেই। মাথা খুলেই যাচ্ছে পড়তে গিয়ে। এক পৃষ্ঠা করে দাও স্যার। ভোলাইলে এ দেখে বৃদ্ধি পুষ্টি, ঠিক আছে, ছদ্মকতা, চলন গমন। চলন গমন তো হেভি ইম্পর্টেন্ট। জীবনচক্র আরো ইম্পর্টেন্ট। জীবনচক্র আর জড় পদার্থ, জীব জড় পদার্থের জীব জড় পদার্থের পার্থক্য হেভি হেভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হয়েছে, সৌরজগতের সৃষ্টি কিভাবে হয়েছে, পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, যা ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোরা ভাবতেও পারছিস না। সারা জীবন এইগুলো নিয়ে নাড়াচাড়া করতে হবে তোদের, যখন বুঝলি। সেই জন্যে ওইটা প্রথম পড়া না, সেই জন্য সেই জন্যে তোরা এই একটাও বাদ দিবি না। একটা মনে কর মানে বইটা মানে পুরো পৃষ্ঠাটা মানে পুরো সব চেটে খেয়ে নেবো। একদম পৃষ্ঠাটা চেটে খেয়ে নেবো। ও সে পথে এইটা এই সুজাইটা আমার ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, তোকে আর বলতে হবে না। ঠিক আছে, আমার জীবন বিজ্ঞান কেন এটা পলিটিক্যাল